হ্যালো দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি তৈরি করব খইয়ের মোয়া। খইয়ের মোয়াতে লাগবে, আমি এই জায়গায় 100 গ্রাম খই নিয়েছি, আর এই জায়গায় 1 কাপের মতো গুড় নিয়েছি। লাগবে জল, আর লাগবে একটু কর্পূর। গ্যাসটা অন করে আমি কড়াইটা বসিয়ে নিলাম। আমার কড়াইটা গরম হয়েছে, এবার আমি অল্প একটু জল দেব। জলটা দেওয়ার পর আমি গুড় দিয়ে দেব। এই গুড়টা ভালো করে পাক দিতে হবে। যখন গুড়টা আমার আঠা আঠা হয়ে আসবে তখন খইটা ছাড়তে হবে। এটা করতে লাগবে 5-7 মিনিট। আমি সামান্য কর্পূর দিচ্ছি। এটা একটুখানি ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিতে হবে কর্পূরটা, তাতে সুন্দর একটা গন্ধ আসবে, খেতে টেস্টি হবে। আমার গুড়টা পাক এসে গেছে, খইটা দেবো। খইটা খুব সুন্দর করে গুড়টার সঙ্গে মিশিয়ে নেবেন। মিশালে ভালো হবে, খেতে টেস্টি হবে, ভালো লাগবে খেতে। এরকমভাবে আপনারা করবেন, করে খাবেন, আত্মীয় স্বজনদের খাওয়াবেন, বন্ধু বান্ধবদের খাওয়াবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন। গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। গ্যাস থেকে নামিয়ে নিচে রেখে ভালো করে নেড়ে চেড়ে নেবেন। গুড়টা ঠান্ডা হবে, খইটা জমে আসবে, গুড়টার সঙ্গে করতে সুবিধা হবে। যত গুড়টা ঠান্ডা হবে তত গুড়টা ধরে রাখবে খইটাকে। হাতটা একটু জলে চুবিয়ে নেবেন, হাতটা চুবিয়ে নেবেন এইভাবে দিয়ে খইয়ের মোয়াটা এরকম ধরে চেপে চেপে করতে হবে। আপনারা একটু হাত দিয়ে একটুখানি জোর দিয়ে চাপবেন, হাত দিয়ে দু হাতের সাহায্যে মোয়াটা তৈরি হবে। বেশি জল দেবেন না, বেশি জল দিলে খইটা নেতিয়ে যাবে। একবার হাতটা প্রথমে চুবিয়ে নেবেন। আমি একবারই হাতটা চুবিয়ে নিয়েছি। আবার যদি বারবার হাতটা জলে চুবান তাহলে খইটা আপনার নেতিয়ে যাবে। এগুলো বিকালবেলা বাচ্চাদের হাতে দিতে পারবে, বাচ্চাদের সন্ধ্যাবেলা টিফিন ভালো হবে। খই খাওয়া ভালো, পায়খানা পরিষ্কার হবে। আখের গুড়টাও ভালো, আখের গুঁড়ো ভালো জিনিস। একটু চেপে চেপে করতে হবে।
ধরে ধরে করতে হবে, তাহলে জিনিসগুলো সুন্দর হয়। আমার মোয়াটা তৈরি হয়েছে। এই মোয়াটা বানানো খুবই সোজা, খুব ঝটপট করে মোয়াটা তৈরি হয়ে যায়। 5-7 মিনিটের মধ্যে মোয়া তৈরি হয়ে যায়। এরকমভাবে আপনারা মোয়া তৈরি করবেন। মোয়া তৈরি করে বাচ্চাদের হাতে দেবেন, বাচ্চারা খাবেন, নিজেরাও খাবেন, ভালো লাগবে খেতে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।